রমজানের ইফতারের বরকত তাদের জন্য যারা রোজাদার, কথা বলে না। রমজানের ইফতারের বরকত তাদের জন্য। এই রমজান মাসে মসজিদে ইফতার পার্টি যদি হয় তাহলে এই ইফতার পার্টিতে সামনের কাতারে থাকে। আমার সাথে এক হুজুর হবিগঞ্জে সিলেটে বাড়ি, উনি বলতেছেন আমি এক জায়গায় ইফতার মাহফিলে যায় দেখলাম এক মুরব্বী চাচা মুখে সাদা দাঁড়িয়ে সামনে এসে বসছে। তো সাদা দাড়িওয়ালা চাচারে আমি দেখলাম আমি ইফতার মাহফিলে যাওয়ার আগে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে। কি খাচ্ছে? সিগারেট খাচ্ছে। আমি রমজান মাসে এটা দেখে আমি আফসোস করতে করতে আসতেছি, আরে মানুষটা এত মুরব্বী হয়ে গেছে, মারা যাবে 2 দিন পরে, কবরে যাবে, এখনো রোজা রাখে না। কি একটা মানুষ! আল্লাহ তাআলা এদেরকে যদি হেদায়েত দিত। আমি ইফতার মাহফিলে যায় দেখতেছি সামনে আমার সামনে বসে। পরে আমি আর তাকে কিছু বললাম না, দেখলাম যে মুখটা এমন ভাবে মুইসা আসছে মনে হয় যে সে 3 দিন রোজা একটা না। হুজুর বলতেছে যে 3 দিন যে রোজা রাখছে, আমি তাকে ইফতারের পরে সবাই যখন চলে গেছে আমি রাস্তায় হাঁটতে হাঁটতে ওনাকে দেখা আমি তার জিজ্ঞেস করলাম, কাকা আপনাকে আমি কিন্তু ইফতারের আগে আসরের নামাজের পরে দেখছি আপনি সিগারেট খাচ্ছেন, আপনি ইফতার মাহফিলের সামনে গিয়ে বসলেন। আমার বলতেছে আমাকে কি উত্তর দিছে জানেন? আমি জিজ্ঞাসলাম কি উত্তর দিছে আপনাকে? আমাকে উত্তর দিছে আমি রমজান মাসে রোজা রাখি না, আল্লাহ যদি আমার জিগায় ইফতার তো বরকত আছে ইফতারের ভিতরে, রোজা রাখোস না, ইফতার তো করতে পারলি না। হুজুর আমাকে বলে দেখছেন কত শয়তান বেটা। হ্যাঁ রোজা না থাকতে পারে, ইফতার তো করছি, ইফতারে বরকত আছে না, মারহাবা পড়ে না। আমাকে টান দিয়ে নিবেন আর বলবেন আল্লাহ এর যদি আমার সাথে না দাও, কারণ এর কথা শুনে আমি হেদায়েত হইছি, কিন্তু এর জান্নাতে যাচ্ছে না, আমি যাচ্ছি, আল্লাহ এর ছাড়া আমি যাব না, তাইলে আল্লাহ আমারে মাফ করবে। সুবহানাল্লাহ। নিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমার একটা বিশ্বাস আর কি, যারা আখিরি নবীর উম্মত আল্লাহ তাআলা মনে হয় এই আখিরি নবীর উম্মতদেরকে জাহান্নামে দিবে না, আমার একটা বিশ্বাস মনে। কেন জানেন? কারণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত গুনাহগার যারা তাদের জন্য সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ তাআলা যতক্ষণ উম্মতকে মাফ না করবেন সিজদা থেকে মাথা উঠাবেন না। আর নবীজি বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যে উম্মত কবিরা গুনাহ করে তাদেরকেও আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। এই যে নবীর মাহফিলটা এলাকার যুব সমাজের ভাইয়েরা সাজাইলো, আপনাদের ভালো লাগে নাই? দেখি কার কার ভালো লাগছে একটু ডান হাত তোলেন তো। তাকবীর দেন তো হুজুর একটা। নারে তাকবীর! এখান দিয়ে আওয়াজ দিচ্ছেন কোরআন সুন্নাহর আলো। মারহাবা পড়েন, মারহাবা। এই যুবকদের মা বাবার জীবন ধন্য। এই এলাকাবাসীর কবরস্থানে যে কবরবাসী এরা হাসতেছে আজকে, এদের রুহুকে আল্লাহ উন্মুক্ত করে দিছে, চারদিকে ঘুরতেছে রুহুগুলা। আর আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাইছে, আমার সন্তান দেও না একটু দোয়া। যারা এখনো মাহফিলে আসে নাই, এদের রুহু যখন ফিরে যাবে দেখবে কবরে এদের আযাব চলতেছে। আল্লাহ আমার আযাব কেন মাফ হয় নাই? এরা বলবে, এদেরকে জবাব দেওয়া হবে, তুমি তো এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রেখে আসো নাই যে জান্নাতের বাগানে বসে তোমার জন্য দোয়া করবে। আমার মুসলমান ইমানদারেরা, আমি যেই কথা বলতেছিলাম, সুদের ব্যবসা এখন বাড়ি বাড়ি মহিলারাও করে। করে কি করে না? মহিলারা সুদের ব্যবসা করে কি করে না? আমি বলবো মা, যদি সুদের ব্যবসার সাথে তুমি জড়িত থাকো, আল্লাহর ওয়াস্তে সুদের ব্যবসা পরিত্যাগ করো। বলো হুজুর সুদের ব্যবসা তো করি না, বিপদে পড়ে কিস্তি তুলছিলাম। আরে বাবা কিস্তি যে তুলছো, কিস্তির টাকারও লাভ দেওয়া লাগে, সুদ দেওয়া লাগে বছর শেষে। কিস্তি তুলছে বাঁচার জন্য, সুদ আছে না? এটা সভাপতি সাহেব সুদ আছে না? বাঁচবা কিভাবে চিন্তা করতেছি হুজুর, আমি তো তুলে রাখছি হুজুর। আস্তে আস্তে এগুলো বন্ধ করেন, এগুলো ছাড়েন তাড়াতাড়ি। বলে হুজুর আমি এলাকাতে এগুলা করি না, মহিলারাও করে না, কিন্তু সুদের ব্যবসার আরেকটা ন্যাশনাল সিস্টেম চালু হয়েছে। এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদের ব্যবসা করে না, জমি জমা বিক্রি করে ব্যাংকে নিয়ে রাইখা দেয় 10-20 লাখ টাকা। এটার নাম দিছে এফডিআর। যখন ব্যাংকে রাইখা দেয়, ব্যাংকে রাখার পরে মাসে মাসে তুলে তুলে খায়। এই এফডিআর এর টাকাটা 10 লাখ টাকা রাখলে 10 বছর পরে 20 লাখ টাকা হয়। মাসে মাসে তুলে তুলে খায়, মানুষ বুঝেও না বেড়াতে সুদ খায়, মানুষ জানেও না বেড়াতে সুদ খায়। এ আব্বুজি দেখবেন চা দোকানে বসে লম্বা লম্বা কথা বলে, দেখবেন কোনো কাজকর্ম করে না, সুন্দর সুন্দর কথা বলে। কাকা আপনি করেন কি, খান কিভাবে? আল্লাহ চালায়। কে চালায়? আসলে কি আল্লাহ চালায়? সুদে চালায়। আপনার কষ্ট দিতেছে কোনো?
আর একটু কষ্ট দিব, শুধু অল্প সময় আপনারা বসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন বাবার, আরেকটা সুদ আছে, এটা 4 নাম্বার সুদ, যেটা আপনার বউ আপনার পান দিয়া খাওয়ায়। বলো হুজুর এটা কি সুদ? এই সুদরা আপনার বউ কেমনে বলে দেখেন। হঠাৎ করে একদিন বলবে, তুমি যে যা ইনকাম করো সব তুমি শেষ করে ফেলো, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে না, আসো না ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে আমরা ডিপিএস করি। এটা আরেকটা সুদ। হ্যাঁ আছে, ওদের মোর ঘুরে দিব, ঘুরে দিব যদি সুদ করে রাগ করে।